সকাল থেকে আমাদের এখানে বৃষ্টি হচ্ছে। তো বৃষ্টি এখন একটু থেমে গিয়েছে। তো আসসালামু আলাইকুম। দূরের এবং কাছের দেশে এবং দেশের বাইরে যে যেখানে আছেন, আশা করি আল্লাহর মতো আপনারা সবাই ভালো আছেন। আর আপনাদের দোয়া আল্লাহর মতো আমিও ভালো আছি। আমি সাবিনা, আমার চ্যানেল সাবিনাতে আপনাদের সবাইকে স্বাগত। আর আমার চ্যানেল সাবিনাতে নতুন এক ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। এখানে আমি উস্তে আর আলু কুচে রেখেছি, চচ্চড়ি করব। আর এখানে ভেন্ডি কুচে রেখেছি, ভাজি করব। আর আলু, বেগুন আর টমেটো দিয়ে এই সমুদ্রের মায়া মাছ চচ্চড়ি করব। তো কীভাবে করি এই তিনটা, সেটা আপনারা আমার সাথে থেকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর এখানে আমি ভেন্ডি কড়ার উপরে দিয়ে দিয়েছি। আমি ভেন্ডি ভাজির ভিতরে একটু পেঁয়াজ, কাঁচামরিচ আর একটু রসুন দিয়েছি। আর ভেন্ডি ভাজি হয়ে গেছে, তো আমি মাছটা ভেজে নিব, সমুদ্রের মায়া মাছ। তো হলুদ লবণ দিয়ে মাখাই নিচ্ছি। আমি কিভাবে করি এটা আমার সাথে থেকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর এই সমুদ্রের মায়া মাছ দিয়ে যে কোনো তরকারি চচ্চড়ি করলে আপনার খুব মজা লাগে খেতে। আর এখানে ভাজি হয়ে গেছে। আর তার ভিতরে একটু তেল দিয়ে আমি মশলা দিয়ে দিলাম। এখানে মশলা করেছি আমি জিরা, সরিষা, একটু পেঁয়াজ, কাঁচামরিচ আর রসুনটা আমি বাটি নিয়ে আমি আস্তই দিয়েছি কুচি কুচি করে। তো সব শুদ্ধ আমি তেলের উপরে দিয়ে দিলাম। আর এখানে আমি একটু পানি দিয়ে দিব, দিয়ে আমি হলুদ আর লবণ দিয়ে দিব। আর এই চচ্চড়িটা এইভাবে আপনারা করে খেয়ে দেখবেন। আমি সত্যি বলছি, আপনারা যদি দ্বিতীয়বার না খেতে চান তো আমাকে কমেন্ট করে জানাবেন। আর এই চচ্চড়িটা খেতে মাশাআল্লাহ এত মজা হয়েছে, বলে বোঝানো যাবে না। আপনারা হয়তো অন্যভাবে চচ্চড়ি করেন, কিন্তু আমি যেভাবে চচ্চড়ি করেছি এটা আমার টিপসটা ফলো করে আপনারা একবার হলেও করে দেখবেন। আর এখানে আমি টমেটো কেটে রেখে দিয়েছি, কারণ টমেটোটা বেগুনের ভিতরে দিয়ে দেবো, আলু বেগুনের ভিতরে দিয়ে দেবো। তো আমি আলুটা প্রথমে সিদ্ধ করে নিব। আর আলুটা আমি একটু পানি দিয়ে সিদ্ধ করে নিব। আর আলুর ভিতরে আমি বেগুনটা দিয়ে দিব, কারণ আলুর সিদ্ধ করার যে পানিটা দিয়েছিলাম, কষানো পানি দিয়েছিলাম, সেটা শুকিয়ে এসছে। তো আমি বেগুনটা দিব, দিয়ে নিয়ে নিব। আলুটাও সিদ্ধ হয়ে গেছে। আমার ভিডিওটা রেগুলার যারা দেখেন তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাবো, কারণ আপনারা ধৈর্য ধরে আমার ভিডিওটা দেখেন। আর আমি বলবো যে আপনারা যখন দেখেন তখন অবশ্যই কমেন্ট করবেন। আপনাদের কমেন্টের অপেক্ষায় আমি থাকি, কারণ কমেন্ট করলে ভালো লাগে। আর আমি বেগুনের ভিতরে টমেটোটা দিয়ে দিলাম, কারণ এই তিনটা একসাথে আমি ভালো করে কষিয়ে নিব। আর কালারটাও দেখুন অনেক সুন্দর এসছে। আর যেটা বলছিলাম যে আপনারা রেগুলার দেখেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর কমেন্ট করবেন, লাইক করবেন, আর বেশি বেশি করে শেয়ার করবেন যদি আমার রান্নাগুলো আমার ভিডিওটা বা আমার রান্নাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে। যারা ভিডিও দেখেন অথচ কমেন্ট করেন না, লাইক করেন এবং সাবস্ক্রাইব করেননি, তাদেরকে বলবো প্লিজ প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। কারণ আপনারা আমার পাশে থাকলেই আমার চ্যানেলটাকে আমি আগে বাড়াতে পারবো, আগে নিয়ে যেতে পারবো। আর আমি ভালো করে কষিয়ে নেওয়ার পরে ঝোলের পানি দিয়ে দিয়েছি, আর তার উপর থেকে মাছগুলা দিয়ে দিচ্ছি। আপনারা বিশ্বাস করুন, এই চচ্চড়িটা খেতে মাশাআল্লাহ এত মজা হয়েছিল, আপনাদের বলে বোঝাতে পারবো না। আপনারা আমার এই টিপসটা ফলো করে একবার হলেও ট্রাই করে দেখবেন। আর এখানে হয়ে গেছে, তো আর একটুখানি শুকাই নিয়ে আমি নামিয়ে ফেলবো। কারণ এই চচ্চড়িটা এমনভাবেই রাখে, বেশি ঝোল রাখলে ভালো লাগবে না, একটু কাদা মাখা করলে ভালো লাগে।
আর হয়ে গেছে তো আমি নামিয়ে নিচ্ছি। দেখুন কালারটা অনেক সুন্দর এসেছে আর দেখতেও অনেক ভালো লাগছে আর খেতেও মাশাআল্লাহ অনেক মজা হয়েছিল। আর ভিডিও আমি বেশি বড় করব না, আগামীকাল দেখা হবে নতুন এক ভিডিও নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এখানে আমি সেই উস্তে চচ্চড়ি করব, নিরামিষ উস্তে চচ্চড়ি। উস্তে চচ্চড়ির মধ্যে আমি সরিষা বাটা, জিরা বাটা, পেঁয়াজ আর কাঁচামরিচ, হলুদ, লবণ আর একটু রসুন দিয়েছি। এই চচ্চড়িটা খেতেও মাশাআল্লাহ অনেক মজা হয়। এখানেও আমি ঝোল রাখবো না, একদম শুকনো শুকনো করে ফেলবো। আর এই চচ্চড়ি উস্তে চচ্চড়িতে আর যে বেগুন আর টমেটো দিয়ে মাছ দিয়ে চচ্চড়ি দিয়ে খেলাম, এইগুলোতে একটু তেল বেশি লাগে। সামান্য একটু তেল দিয়ে রান্না করলে খেতে অনেক মজা হয়। আর এখানে আমি একবারে ঝোলের পানি দিয়ে দিব, কারণ আলু আর উস্তে অনেক নরম, অল্প পানিতেই সিদ্ধ হয়ে যাবে। আর এখানে আমার সবগুলো হয়ে গেছে দেখুন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য বেশি বেশি দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।